জানা গেছে শেখ হাসিনার নির্দেশেই দেশে ফিরেছেন তারেক রহমান। অবশেষে এবার সমঝোতা করেই বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবেন। এবার শেখ হাসিনার মনের বাসনা পূরণ হয়েছে। দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায় বাতিল করা, এমনকি তুলে নেওয়া হবে আওয়ামী লীগের উপর থেকে সব নিষেধাজ্ঞা। প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসছে। সজীব ওয়াজেদ জয়ের সাথে তারেক রহমানের নাকি একটা নিগোসিয়েশন হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসার পর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, বিএনপি ক্ষমতায় আসবে। অবশেষে ভারত থেকে একই খেলা খেলল শেখ হাসিনা। তার আদেশের মাধ্যমেই দেশে ফিরেছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। জানা গেছে আওয়ামী লীগ এবং বিএনপি সমঝোতা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। জানা গেছে তারেক রহমান দেশে আসার আগেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোন কলের মাধ্যমে সমঝোতার বিষয়ে প্রতিজ্ঞা জ্ঞাপন করেন। জানা গেছে তারা ডক্টর ইউনূসকে হটানোর জন্যই এই প্ল্যান পরিকল্পনা করছে। তারেক রহমান দেশে ফিরে যে ভাষণ দিয়েছেন তার মাধ্যমে বোঝা যায় শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং আওয়ামী লীগ আবার নতুন করে নির্বাচনে অংশ নেবেন। তাদের সঙ্গে জোট হিসেবে বিএনপিও অংশ নেবেন। আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক মহলে একটি অজানা তথ্য ঘুরপাক খাচ্ছে। এবার খেলা ঘুরে যাচ্ছে। তবে কি আবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে যাচ্ছে? পদত্যাগের বিষয়ে কি এবার চিন্তা করছেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং তার পোষা উপদেষ্টারা এবার যাবে কোথায়? তাদের তো পালাবার কোনো পথ নেই। তারেক রহমান ফেরার মাধ্যমে আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপনার সট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে। মনে রাখা দরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা। জানা গেছে তারেক রহমান শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিন ধরে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন। তারা বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন সূচনা দেওয়া নিয়ে কাজ করছেন এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির সঙ্গে তারেক রহমান লন্ডনে কয়েকবার গোপন বৈঠক করেছেন। জানা গেছে তারেক রহমান দেশে ফেরার কয়েকদিন পরই শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে বলে গোপন সূত্রে জানা গেছে। তারেক রহমানের এই ফেরা আওয়ামী লীগের জন্য বিশাল খুশি সংবাদ হতে যাচ্ছে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন যে তারেক রহমান ফেরার পরপরই তিনি দেশে ঢুকে নির্বাচনে অংশ নেবেন। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় ঘুরেছে এবং আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করছে। কেননা ইউনূস বাংলাদেশের অবৈধ সরকার, দেশ পরিচালনায় তার কোনো জ্ঞান নেই। ছাত্র জনতার উস্কানির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন। এই অবৈধ ইউনূস অবশেষে তারেক রহমানের ফেরাই অনেকটা স্বস্তি পেয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। এদিকে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচনে বড় সুযোগ পেতে যাচ্ছে আওয়ামী লীগ। চাঞ্চল্যকর তথ্য দেখবেন, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, নতুন তথ্য। তারেক জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না। এদিকে আন্তর্জাতিক এবং কূটনৈতিক মহল থেকে ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়ার জন্য। আমেরিকা থেকে শুরু করে জার্মানি পর্যন্ত সকল নেতাকর্মীরা এই হুঁশিয়ারি জ্ঞাপন করছেন এবং ইউনূস এখন অসহায়ত্বের মতো, তার আর কোনো কিছু করার নেই। শেখ হাসিনার প্রত্যাবর্তন খুব শীঘ্রই ঘটবে। আওয়ামী লীগ আবার নতুন সূচনার সুযোগ পাচ্ছে। তারা আবার আগামী দিনের দেশ পরিচালনার অংশীদার এবং তারেক রহমান দেশে ফেরার পরপরই মিছিল নিয়ে বের হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। তারা শহর জুড়ে আন্দোলন চালাচ্ছে তাদের নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 300 ফিটের পরিস্থিতি। এই তারেক রহমান দেশে আসার পর এই আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে আক্রমণ করে দেখতে পাবেন